আসসালামু আলাইকুম সবাইকে। আমার পাখিদের নতুন একটি দিনে পরিচর্যা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতন আজও আমি আমার পাখিদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি, কারণ সুস্থ ও প্রাণবন্ত পাখির জন্য পরিষ্কার পরিবেশ এবং সঠিক খাবার খুবই গুরুত্বপূর্ণ। দিনের শুরুতে আমি কলোনির নিচের ট্রেগুলোতে পরিষ্কার করি, রাতে জমে থাকা ময়লা ও খাবার উচ্ছেদ সরিয়ে ফেলি, যাতে কোনো রকমের দুর্গন্ধ বা জীবাণু তৈরি না হয় আমার পাখি কলোনিতে। আমার এখানে ম্যাক্সিমাম পাখিগুলো কিন্তু আলাদা আলাদা জোড়া নিয়ে বসে আছে, যেমন সেপারেশন খাঁচা, সেই ক্ষেত্রে তাদের যে ট্রেটা থাকে সেই ট্রেটা খুব বেশি একটা ময়লা হয় না। তবে যেই পাখিগুলো আমি কলোনির মাধ্যমে রেখেছি, আমি 10টা থেকে 12টা পাখি একসাথে রেখেছি, তাদের ট্রেগুলো প্রচুর পরিমাণ ময়লা হয় এবং তারা খুবই পরিমাণ নোংরাটা করে। আশেপাশে পরিবেশটাও তারাই সবচেয়ে বেশি ময়লা করে। এই যে আমার গোল্ডি আমার হাতে চলে আসলো। তো যেইগুলো নাকি কলোনি সিস্টেমের খাঁচা, সেগুলো আমি কি প্রতিদিনই পরিষ্কার করার চেষ্টা করি, এবং যেগুলো নাকি আলাদা আলাদা 2 জোড়া 1 জোড়া করে আছে, তাদের ট্রেটা আমি একদিন 2 দিন পর পর পরিষ্কার করে থাকি, কারণ তারা খুব বেশি একটা নোংরা করে না। ট্রেগুলো ভালোভাবে পরিষ্কার করার পর আবার যথাযথ স্থানে আমি বসিয়ে দিই। তবে এই গরমে খেয়াল রাখতে হবে যে এই বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে পাখিকে যদি আপনি সফট ফুড, এগ ফুড বা ভেজিটেবল কোনো কিছু দেন, সেই ক্ষেত্রে আপনার ট্রেটা প্রতিদিনই পরিষ্কার করতে হবে, কারণ হচ্ছে গিয়ে এই গরমের মধ্যে প্রচুর পরিমাণ পিঁপড়া ওদেরকে বিরক্ত করে থাকে। এই খাবারগুলো যখন ট্রের মধ্যে অবশিষ্ট থেকে থাকে, তখন এই পিঁপড়াগুলো সেখানে আস্থা নেয় এবং হচ্ছে গিয়ে তখন পাখিগুলো ডিম বাচ্চা করতে ডিস্টার্ব হয়। আমার এই ট্রের মধ্যে আমি অলরেডি দেখলাম যে 2টা ডিম ভেঙে পড়ে আছে এবং পিঁপড়া সেখানে ধরে ফেলছে। তো আমি যেহেতু ঢাকার বাইরে ছিলাম, সেক্ষেত্রে আমার এটা খেয়াল করা হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে ওদেরকে সুন্দর একটা পরিবেশ দিতেছি, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে। এবার সকালে খাবার দেওয়ার পালা। আমি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে মানসম্মত সেই যে সিড মিক্সটা আছে বাজারে পাওয়া যায়, সেটা ওদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। তো ওদেরকে খাবার দেওয়ার পর ওদের যেই খাবার দেওয়ার দৃশ্যটা দেখতে আসলে কিন্তু যারা পাখি পালে তাদের কাছে খুবই ভালো লাগে। তো আমি ওদেরকে পাখি খাবার দেওয়ার পর খুবই সময় নিয়ে ওদেরকে দেখি যে হচ্ছে কোন পাখিটা খাচ্ছে এবং কোন পাখিটা খাচ্ছে না, কোন পাখিটা কম খাচ্ছে। তো এটা হয় কি, যখন আমি এই জিনিসটা খেয়াল করি, তখন পাখিদের প্রতি আমি একটা মানে ওদের অসুখ বা ওদের যে দুর্বলতা সেটা জানতে পারি, বুঝতে পারি। তো এটা আপনি যখন পালতে থাকবেন, তখন অটোমেটিকলি আপনার মধ্যে এটা কাজ করবে। তো আমি কিন্তু প্রথম প্রথম যখন মানে পাখি পালা শুরু করলাম, তো এখন আমার এখানে অলমোস্ট 40টার মতন পাখি আছে। তো আমি প্রথমে ভাবতাম যে এতগুলো পাখি যদি অসুস্থ হয়ে যায়, কে কোনটা অসুস্থ হবে কিভাবে বুঝবো, কিন্তু এখন আমার কাছে মনে হয় 40টা কেন, 100টা পাখি যদি থাকে, তারপর আমি বুঝতে পারবো আমার কোন পাখিটা অসুস্থ এবং কোন পাখিটা খাচ্ছে কম। কারণ এটা যখন আপনি পালতে থাকবেন, অটোমেটিকলি আপনার মধ্যে সেই জিনিসটা কাজ করবে। আর এই প্রচন্ড গরমে আমি ওদেরকে কোনো রকমের কোনো মেডিসিন দিব না, প্রতিদিনই আমি ফ্রেশ যে পানিটা আছে সেই পানিটা ওদেরকে দিচ্ছি। তো এছাড়া আমি এখন কোনো রকমের মেডিসিন প্রয়োগ করছি না, কারণ ওদের যে এই গরমে শরীরে অ্যাডজাস্ট হবে কিনা আমি জানি না। আপাতত আমার ডিম বাচ্চার দরকার নেই। যে লাভবার্ড পাখিগুলো আছে ওদের কাছ থেকে আমি কোনো রকম ডিম বাচ্চার মানে প্রত্যাশা করতেছি না। কিন্তু যে বাজিগার পাখিগুলো আছে তাদের কাছ থেকে আমি ডিম বাচ্চা প্রত্যাশা করতেছি, কারণ বাজিগার পাখি যখন ডিম বাচ্চা শুরু করে দেয় আপনার বাসায়, তখন ওরা যদি চৌকির তলায় পায়, সেখানেও গিয়ে আপনাকে ডিম দিবে। বাজিগার পাখি আসলে ডিম পাড়ার জন্য, উৎপাদনের জন্য সর্বোচ্চ সেরা একটা পাখি। আর লাভবার্ডের ক্ষেত্রে আপনি নন রিং এর পাখিগুলো যখন ডিম বাচ্চা করবে, কিন্তু রিং এর পাখির ক্ষেত্রে আপনি ডিম বাচ্চা করাতে একটু কষ্ট হয়ে যাবে, যেটা আমিও এখন সাফার করতেছি। আমার রিং এর পাখিগুলোকে আমি ডিম বাচ্চা কোনোভাবেই করাতে পারছি না। হয়তো বা এখানে ওয়েদারের কারণে, ওয়েদার কখনো ভালো কখনো খারাপ, যেমন আজকের ওয়েদারটা খুবই ভালো। এই ওয়েদার উঠানামার কারণে কিন্তু আমার পাখি কলোনিগুলোতে অনেকগুলো পাখির ডিম নষ্ট হয়েছে। তো এটা আসলে কিছু করার নেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমার কলোনি যে পাখি যেগুলো আছে, সেই পাখি পানির পাত্রগুলো আমার প্রতিদিনই পরিষ্কার করা লাগে, কারণ না হলে এখানে যেই পরিমাণ শ্যাওলা তৈরি হয়, সেই শ্যাওলাটা পাখির জন্য খুবই ক্ষতিদায়ক। আর এখানে যে টাটকা গাছগুলো দেখতে পাচ্ছেন কলমি শাক, তো এই শাকটা কিন্তু আমার ওয়াইফ লাগিয়েছে। তো ও এখন আপাতত একটু গ্রামে বাড়িতে আছে, সেই জন্য আমার হেল্পিং হ্যান্ড আমার সাথে নাই, যার জন্য আমার কষ্ট হয়ে যাচ্ছে, এবং আমি আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রতিদিন আমি এই পাখিগুলোর প্রতি যত্ন নেওয়ার মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি দয়াশীল হওয়া, দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি আমার পাখির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।